আসসালামু আলাইকুম। আমি ক্যাডেট সার্জেন্ট মোশাররফ হোসেন, ক্যাডেট আইডি 19720106, বিএনসিসি বিমান শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুরু করছি 6 দফা দাবি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক আমার বিষয়ের উপর বক্তব্য। ইংল্যান্ডের ইতিহাসে রাজার ক্ষমতা কুক্ষিগত করে সাধারণ জনগণের স্বার্থ রক্ষার জন্য 1215 সালে যেমন ঐতিহাসিক মেঘনাঘাটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ঠিক তেমনি বাঙালি জাতির জন্য মেঘনাঘাটা হলো 1963 সালের 6 দফা আন্দোলন। 1963 সালের 5ই ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পক্ষে 6 দফা দাবি উত্থাপন করেন। এরপর 6ই ফেব্রুয়ারি পত্রপত্রিকায় বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করলে তিনি 6ই ফেব্রুয়ারি সম্মেলন বর্জন করেন। এরপর লাহোর থেকে ঢাকায় ফিরে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 1963 সালের 21 ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির এক সভায় 6 দফা দাবি প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি গৃহীত হয়। এরপর 18ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবুর রহমানের নামে 6 দফা আমাদের বাঁচার দাবি শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়। 23 মার্চ আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি উত্থাপন করা হয়। এই 6 দফার মূল উদ্দেশ্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন কায়েম করা। এই 6 দফা কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক গণজাগরণের সৃষ্টি হলে পাকিস্তান সরকার বারবার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করতে থাকে এবং ষড়যন্ত্র করার চেষ্টা করে। 6 দফা দাবির মূল উদ্দেশ্য ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। বাঙালি জাতির মুক্তির সনদ খ্যাত এই 6 দফা আন্দোলনের পেছনের মূল কারণ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বৈষম্য। এর প্রস্তুতি একদিনে হয়নি, এর প্রস্তুতি ছিল দীর্ঘদিনের। 1940 সালে শেরে বাংলা একে ফজল হকের লাহোর প্রস্তাব, 1947 সালে দেশভাগ, 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠন, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসন আইন জারি করা, এসবই ছিল 6 দফা আন্দোলনের মূল ভিত্তি। কোনো ঐতিহাসিক বঙ্গবন্ধুর এই 6 দফা আন্দোলনের বঙ্গবন্ধুর এই 6 দফা আন্দোলনকে রাজনৈতিক বোমা বলে আখ্যায়িত করেছেন। এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। 1963 সালের 6 দফার ধারাবাহিকতায় 1969-এর গণ অভ্যুত্থান হয়। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ প্রাণের বিনিময়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সর্বোপরি 1963 সালের 6 দফা আন্দোলনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অতুলনীয়, অপূরণীয় এবং অপরিসীম। ধন্যবাদ সবাইকে। Assalamu alaikum. This is Cadet Corporal MD Saif Islam, ID 20570210. Oration competition organized by 57 Squadron, Chittagong. Thanks for giving me a chance to deliver my speech. The speech is about 7th March historical speech. I would like to say about 7th March the historical speech. Bangabandhu Sheikh Mujibur Rahman delivering the historical speech on March 7, 1971 at the Ramna Racecourse ground in Dhaka to gathering of over 2 million people. In 2017, UNESCO announced Bangabandhu's March 7 speech as one of the most historic speech in the world, worthy of being enlisted in the memory of the World Registrar. The significance of the speech could not be clearer. As a nation, Bengalis received a united purpose, a call to arms for self-determination, and a plea to never surrender. In this speech, however, we will try to decipher the mechanics of the speech delivered by a man who was poised to become Pakistan's next Prime Minister, yet simultaneously personifying a nation's popular rebellion against the rulers. 50 years on, the March 7 speech remains one of the most honest political speeches that provided an overarching narrative of the self-determination and found a common ground for all. Speeches with bullet point policies are almost always powerful because the audience easily deciphers the difference between information and direction, and connect better to the prose when
deliverables are listed. However, gathering full commitment and compliance to the directions required a lot more than simplicity and structure. The March 7 speech successfully put a face to the Bengali struggle in East Pakistan. At the very beginning of the speech, Bangabandhu reminded the audience and the East Pakistan is being deprived of their rights and that all politics stop when the streets are spattered with our brothers' blood. The history spoke of 23 years old endurance to political and military suffering and not ruling the country despite receiving majority votes. However, the East wanted to pursue its governance. We were stopped and shot at. West Pakistan used out money to buy weapons to defend more external threats, yet used the same weapons to shoot at. Bangabandhu addressed the divide between politics gain and social right. Thank you all for hearing me. Thanks. আসসালামু আলাইকুম, আমি কর্পোরাল মোহাম্মদ দীপু মিয়া, বিমান শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার আইডি 20570226। প্রথমেই শোকবহ আগস্টে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার আজকের উপবদ্ধ বিষয় হচ্ছে 6 দফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষ জন্মগতভাবেই স্বাধীন, প্রতিটি মানুষ স্বাধীনতা চায়, জোর জবরদস্তি করে কখনো মানুষের স্বাধীনতা হরণ করা যায় না। মানুষ আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ করে হলেও পরাধীনতার শৃঙ্খল হতে মুক্তি চেয়েছে। কখনো এই সংগ্রাম হয় ব্যক্তি পর্যায়ে, কখনো বা রাষ্ট্রীয়। 1947 সালের দেশ বিভক্তির পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের উপর শোষণ অত্যাচার এবং আধিপত্যের বিস্তার শুরু করে পশ্চিম পাকিস্তানিরা। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের লক্ষ্যে 1966 সালে 5 এবং 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা পেশ করেন। তো 6 দফাগুলো ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, বৈদেশিক বাণিজ্যিক বিষয়ক ক্ষমতা এবং আঞ্চলিক সেনাবাহিনীর ক্ষমতা। এবং 6 ফেব্রুয়ারি পাকিস্তানের পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নবাদী আখ্যা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সম্মেলনকে বর্জন করে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে 6 দফা পেশ করেন এবং তাজউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের উপর ভিত্তি করে একটা পুস্তক রচনা করেন এবং যার নাম ছিল আমাদের বাঁচার দাবি। 6 দফা মূল লক্ষ্য ছিল একটা ফেডারেল 6 দফার মূল লক্ষ্য ছিল পাকিস্তান হবে একটা ফেডারেল রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিটি রাজ্যগুলো পূর্ণ স্বায়ত্তশাসন পাবে। 6 দফা মূলত এক দফা। 6 দফার মাঝেই লুকিয়ে ছিল স্বাধীনতার বীজ, যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফল লক্ষ্য স্বাধীনতা অর্জন করি। 6 দফার গুরুত্ব এতই গুরুত্বপূর্ণ ছিল যে যাকে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। প্রতি বছরই বাংলাদেশের 7 জুনকে 6 দফা দিবস হিসেবে পালন করা হয়। এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের মানুষের উপর ঘটে যাওয়া অত্যাচার নির্যাতন জুলুমের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের আসসালামু আলাইকুম, আমি ক্যাডেট নাজমুন রোমানা, বিমান শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জাতীয় শোক দিবস 15 আগস্ট উপলক্ষে বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে সহধর্মিণী হিসেবে বঙ্গমাতার অবদান। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ শব্দ তিনটি একই সূত্রে গাথা। বঙ্গবন্ধু 1947 সালে দেশ বিভাগের পর থেকেই স্বাধীনতার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ধাপে ধাপে জাতিকে উদ্বুদ্ধ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি শাসন ও শোষণ থেকে মুক্ত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
এই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়নের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেপথ্য শক্তি, সাহস ও বিচক্ষণ পরামর্শ হয়ে জড়িয়ে আছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্ম 1930 সালের 8ই আগস্ট। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। তখন থেকেই বঙ্গমাতা তার রাজনীতির চলন-বলন ও ভবিষ্যৎ কর্মপন্থার সাথে জড়িত হয়ে পড়েন। প্রথম থেকেই বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনে কঠিন সংকট ও জটিল পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যায় বঙ্গমাতা সময়োপযোগী পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন। দেশ বিভাগের পূর্বে 1946 সালে দাঙ্গার সময় বঙ্গমাতা নিজে অসুস্থ থাকা অবস্থায়ও স্বামীকে দাঙ্গা উপদ্রুত এলাকায় কাজ করতে উৎসাহ দিয়েছেন। চিঠি লিখে দেশের কাজে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন এইভাবে: আপনি শুধু আমার স্বামী হবার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্য জন্ম নিয়েছেন। দেশের কাজই আপনার সবচেয়ে বড় কাজ। আপনি নিশ্চিত মনে সেই কাজে যান। আমার জন্য চিন্তা করবেন না, আল্লাহর উপর আমার ভার ছেড়ে দিন। বঙ্গবন্ধু নিজেও বলেছেন, রেণু আমার পাশে না থাকলে এবং আমার সব দুঃখ কষ্ট, অভাব অনটন, বরাবর কারাবরণ, ছেলে মেয়ে নিয়ে অনিশ্চিত জীবনযাপন হাসি মুখে মেনে নিতে না পারলে আমি আজ বঙ্গবন্ধু হতে পারতাম না। বঙ্গবন্ধু আরও বলেছেন, আমার সংগ্রামী রেণু, সেই কোন ছোটবেলা থেকে আমার সঙ্গে সঙ্গে সংগ্রাম করে চলেছে। সে আজ মিশে গেছে জনতার সঙ্গে। এভাবে মিশে যাওয়ার জন্যই তো রেণু তার সারাটা জীবন উৎসর্গ করেছে। রেণু তো আজ মাত্র 5টি সন্তানের জননী নয়, রেণু আজ বাংলাদেশের লাখো লাখো সন্তানের জননী। এছাড়া বঙ্গবন্ধু যথার্থই বলেছেন, আমার জীবনে দুটো বৃহৎ অবলম্বন আছে, একটি আমার আত্মবিশ্বাস, আরেকটি আমার স্ত্রী। এক্ষেত্রে বলা যেতে পারে কবি কাজী নজরুল ইসলামের কবিতার দুটো লাইন: কোনো কালে হয়নি কেউ একা, জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বঙ্গবন্ধু 1942-72 সালে মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত ও আত্মত্যাগী নারীদের পুনর্বাসনের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। তাতে বঙ্গমাতার ছিল অসাধারণ ভূমিকা। ভারত, জাপান, ব্রিটেন, রাশিয়া, সুইডেন ও জার্মান সহ বিভিন্ন দেশ থেকে ডাক্তার এনে গোপনীয়তা রক্ষা করে তাদের চিকিৎসা সহ সামাজিকভাবে পুনর্বাসন করেছেন। এইসব কাজে বঙ্গমাতার ভূমিকা ছিল অপরিসীম। তিনি অনেকের বিয়ের ব্যবস্থা করে তাদের সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন আলোকিত জীবন দান করেন। এইসব বিয়েতে তিনি নিজের গহনাও খুলে দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার সময় ছোট শিশু রাসেল সহ পরিবার সদস্যের সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর আজীবন সুখ দুঃখে, সংকটে, সংগ্রামের সহযাত্রী, মৃত্যুকালেও তার সহযাত্রী হয়ে থাকেন। তাই পরিশেষে বলা যেতে পারে, বঙ্গমাতা সংকটে, সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক সহযাত্রী। ধন্যবাদ সবাইকে। 15 আগস্ট উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণ প্রদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ক্যাডেট তানজিন আক্তার, বিমান শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমার বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে সহধর্মিণী হিসেবে বঙ্গমাতার অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অমর কবিতার নাম, আর এই মহাকাব্য যিনি রচনা করেছেন তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধু তার নেতৃত্বে দিয়ে পাকিস্তানি দুঃশাসনের নাগপাশ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন, যা সম্ভব হয়েছিল মহিষী নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের অনুপ্রেরণায়। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন একাকী কিংবা দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে। দলের অসময় ও দক্ষ নাবিকের আসনে আসন ছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এই মহিষী নারী 1930 সালের আগস্ট মাসে 8 তারিখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ফুলের মতো গায়ের রং দেখে মা হোসনে আরা বেগম ডাকতেন রেণু বলে, সেই নামে সবার কাছে পরিচিত হয়ে গেলেন। মাত্র 3 বছর বয়সে বাবা শেখ জহুরুল হক মারা গেলে দাদা শেখ আবুল কাশেম চাচাতো ভাই শেখ মুজিবুর রহমানের সঙ্গে রেণুর বিয়ে দেন। 5 বছর বয়সে মা মারা গেলে শাশুড়ি সায়রা খাতুন রেণুর চোখের পানি পড়তে দেননি, গভীর মমতায় নিয়ে গেলেন নিজের ঘরে। বাংলাদেশের রাজনীতিতে এই ফজিলাতুন্নেসাই প্রেরণা দেয় মহিষী নারী। যেখানে নারীদের ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল, সেখানে পড়ালেখা তো কল্পনাই করা যেত না। কিন্তু তিনি দমে যাননি। সেই সময় ঘরে বসেই তিনি পড়ালেখা করেছেন। প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান তার ছিল না, কিন্তু তিনি ছিলেন প্রতিভা সম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিদীপ্ত, দায়িত্ববান ও ধৈর্যশীল। বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার পেছনেও মূল প্রেরণা ও উৎসাহ ছিল বেগম ফজিলাতুন্নেসার। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে সে অবদানের কথা স্মরণ করেছেন প্রথমেই। জীবন সংগ্রামের সব কণ্টাকীর্ণ পথ অতিক্রম করেও তিনি পরিবার সামলেছেন বেশ গুছিয়ে। সব কিছুর পরও তিনি ছিলেন বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির শ্রেষ্ঠ ছায়াসঙ্গী। স্বৈরশাসক আইয়ুব সরকারের সময় রাজনীতি নিষিদ্ধ হলে বঙ্গবন্ধুকে কারাবরণ করতে হয়। এই সময় কাপড় সেলাই করে বাড়ি ভাড়া, সংসার চালানো সবটাই তিনি করতেন। মাথা ঠান্ডা রেখে সবটাই তিনি সামলাতেন। সন্তানদের লেখাপড়া করানোর পাশাপাশি তাদের বাবার অভাবটাও নিজের স্নেহ ভালোবাসে ভরিয়ে দিতেন। 52 থেকে 71 অবধি সংগ্রামে বেগম মুজিব
বঙ্গবন্ধু মুজিবের পেছন ছায়ার মতো ছিলেন। চিরসংগ্রামী মুজিবকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছিলেন অপার মমতা ও ভালোবাসা দিয়ে। তিনি পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। যারা সেই স্বপ্ন বাস্তবায়নের সঙ্গী হয়েছিলেন, বেগম মুজিব ছিলেন তাদের সর্বাত্মক প্রেরণা উৎস। বঙ্গবন্ধু যখন কারাগারে নেতৃত্বের প্রশ্নে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে যখনই কোনো সংকটের আভাস এসেছে, তখনই বেগম মুজিব সে কালো ছায়া দূর করার জন্য পর্দার অন্তরালে ধীর, কৌশলী ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। মহিষী সেই নারীর কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলা ও বাঙালির ইতিহাসে পরতে পরতে জড়িয়ে থাকবেন। 1975 সালের 15 আগস্টের যে কালো রাতে ঘাতকরা বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করে, সে সময়ও অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেগম মুজিব ছিলেন ইতিহাসের কালজয়ী এক মহানায়কের অনুপ্রেরণাদায়িনী হিসেবে। অবশেষে বলা যায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বর্তমান নারী সমাজের জন্য এক অগ্রগতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. I am Cadet Mohammad Jawdin Chaudhary Babu. Cadet ID is not given yet. I am from 57 BNCC Squadron, Chittagong University. Bangabandhu Sheikh Mujibur Rahman 7 March speech. My dear brothers, I have come before you today with a heavy heart. All of you know how hard we have tired, but it is a matter of sadness that the streets of Dhaka, Chittagong, Khulna, Rangpur and Achai are today being spattered with the blood of my brothers. And the cry we hear from the Bengali people is a cry for freedom, a cry for survival, a cry for our rights. You are the ones who brought about an Awami League victory, so you could see a constitutional government restored. The hope was that the elected representatives of the people sitting in the National Assembly would formulate a constitution that would assure that people of their economic, political and cultural emancipation. But now, with great sadness in my heart, I look back on the past 23 years of our history and see nothing but a history of the shedding of the blood of the Bengali people. Ours has been a history of continual lamentation, repeated bloodshed and innocent tears. We gave blood in 1952, we won a mandate in 1954, but we were still not allowed to take up the reins of this country. In 1958, Mr. Ayub Khan clamped martial law on our people and enslaved us for the next 10 years. In 1966, during the 6-point movement of the masses, many were young men and women whose lives were stilled by the government bullets. After the downfall of Mr. Ayub Khan, Mr. Yahya Khan took over the promise that he would restore democracy and return power to the people. We agreed, but you all know of the events that took place after that. I ask you, are we the ones to blame? As you know, I have been in contact with President Yahya Khan as leader of the majority part in the National Assembly. I asked him to set February 15 as the day for its opening session. He did not accede to the request I made as the leader of the majority party. Instead, he went along with the delay requested by the minority leader, Mr. Bhutto, and announced that the assembly would be convened on the 3rd March. We accepted that, agreed to join the deliberation. I even went to the extent of saying that we, despite our majority, would still listen to any sound ideas from the minority, even if it were a lone voice. I committed myself to the support of anything to bolster the restoration of a constitutional government. When Mr. Bhutto came to Dhaka, we met, we talked, he left, saying that the doors to the negotiation were still open. Assalamu alaikum. This is Cadet Nasiruddin, BNCC Arwing, Chittagong University. Now I'd like to give a small speech about 7th March historical speech. 7th March historical speech was given by the founder father of Bengali nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. This speech is called the Emancipation Charter of Bengali nation. On 30 October 2017, UNESCO added this speech, the memory of all register, as a all documentary heritage. In this speech, Bangabandhu Sheikh Mujibur Rahman informally declared the independence of Bangladesh. Bangabandhu Sheikh Mujibur Rahman started this speech with this line, "Dear brothers, I appear with heavy heart. All of you know everything and understand as well. We try with our lips, but the painful matter is that the state of Dhaka, Chittagong, Khulna, Rajshahi was awashed by
the blood of our brothers. The people of Bengal want to their lives. The people of Bengal want to live. The people of Bengal today want to survive. The people of Bengal want to today their rights. In this speech, Bangabandhu Sheikh Mujibur Rahman told, every house turn into fortress and everybody will prepare whatever he have. The speech was lasted 18 minutes and the last sentence of this speech is, the struggle is this time the struggle of liberty, the struggle is this time struggle of independence, joy Bangla. People are inspired this speech and started liberty war. By the 9-month bloodshed or the Bengali nation achieved their independence. Through this speech, I want to remember Bangabandhu Sheikh Mujibur Rahman with deep respect, and wish her peaceful heart. Thank you. Thank you, everybody.